গল্পের শুরুতে আমরা জানতে পারি আজ থেকে প্রায় হাজারো বছর আগে ড্রাগন ও মানুষেরা একে অপরের অনেক ভালো বন্ধু ছিল। কিন্তু মানুষেরা নিজেদের লোভ লালসার কারণে আশেপাশের গাছপালা ও প্রকৃতিকে ধ্বংস করতে শুরু করে। ড্রাগনেরা মানুষদেরকে এই ভুল কাজ না করার জন্য অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মানুষেরা ড্রাগনদের কোনো কথাই শোনে না। উল্টা মানুষেরা ড্রাগনদের উপরেই আক্রমণ করে দেয়। এর মাঝেই পেট্রোসিয়াস নামে একটা শয়তান খুবই ভয়ানক একটা রাক্ষস তৈরি করে, যার নাম নেটেল ব্র্যান্ড। কিন্তু পেট্রোসিয়াস নেটেল ব্র্যান্ডের উপর কাবু করতে পারে না। উল্টা নেটেল ব্র্যান্ডই পেট্রোসিয়াসকে খেয়ে ফেলে। আর নেটেল ব্র্যান্ড পাগলের মতো রাস্তায় ঘুরে ঘুরে সমস্ত ড্রাগনদেরকে ধরে ধরে একে একে মারতে শুরু করে। ড্রাগনেরা নেটেল ব্র্যান্ডের উপর আগুন দিয়ে আক্রমণ করত, কিন্তু ড্রাগনদের আগুন নেটেল ব্র্যান্ডের কোনো ক্ষতিই করতে পারত না। সেজন্য সমস্ত ড্রাগনেরা নিজেদেরকে বাঁচানোর জন্য দূরে কোথাও গিয়ে নিজেদেরকে লুকিয়ে রাখে। আর নেটেল ব্র্যান্ড কোনো ড্রাগনকে খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে তার প্রাসাদে ফিরে যায়, কিন্তু তার ড্রাগন মারার নেশা কখনোই কাটে না। আর এভাবেই অনেক বছর পেরিয়ে যায়, আর মানুষেরা কোনো জীবজন্তুর পরোয়া না করে এই দুনিয়াটাকে একেবারে শেষ করতে থাকে। ড্রাগনেরা মানুষদের থেকে অনেক দূরে রহস্যময়ী ও খুবই গোপন একটা জায়গায় লুকিয়ে বসবাস করতে থাকে। আজকের এই গল্পে এই রহস্যের উপর থেকেই পর্দা উঠে যাবে। মুভির শুরুতে আমরা একটা ড্রাগন ও ব্রাউনিকে দেখতে পাই। ড্রাগনটার নাম হলো ফায়ার ড্রেক আর ব্রাউনির নাম হলো সরেল। তারা দুইজন অনেক ভালো বন্ধু। ফায়ার ড্রেক ও সরেল পাহাড়ের উপরে এসে এখানে দাঁড়িয়ে নিচে তাদের ড্রাগন লিডারের কথা শুনতে থাকে। লিডার সবাইকে বলে, আমাদের মুখ দিয়ে যে আগুন বের করার ক্ষমতা রয়েছে সেটা আমাদের শুধু আত্মরক্ষার জন্য ব্যবহার করতে হবে, কোনো ফালতু কারণে এই শক্তি আমরা ব্যবহার করতে পারবো না। তখন ফায়ার ড্রেক আর সরেল উপর থেকে নিচে পড়ে যায়। লিডার বলে, তোমরা ওখানে উপরে কি করছিলে? সারাদিন খেলাধুলা আর ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানো ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই। ফায়ার ড্রেক বলে, আমি সত্যিকারের একটা ড্রাগন হতে চাই, মুখ দিয়ে আগুন বের করতে চাই, স্বাধীন হয়ে আকাশে উড়তে চাই। এরকম এক জায়গায় বন্দি থাকতে আমার একটুও ভালো লাগছে না। লিডার বলে, এখান থেকে বাহিরে মানুষদের দুনিয়ায় অনেক ভয়ানক ভয়ানক বিপদ রয়েছে, তাই আমাদেরকে এখানেই লুকিয়ে থাকতে হবে। আমাদের কখনোই এই সুন্দর জঙ্গল থেকে বাহিরে যাওয়া যাবে না। লিডারের কথা শুনে ফায়ার ড্রেক বলে, এখানে লুকিয়ে থাকতে আমার আর একদমই ভালো লাগে না, আমরা বাহিরের দুনিয়ায় কেন যেতে পারবো না? সরেল বলে, আমরা এখানে একদম সুরক্ষিত, এখানে আমাদের কোনো ভয় নেই। তাছাড়া লিডার তো বলেছে বাহিরে গেলে আমাদের ক্ষতি হতে পারে। এইসব কথাবার্তা বলতে বলতে তারা দুইজন নিজের নিজের বাড়িতে চলে যায়। পরের দিন সকালে ফায়ার ড্রেক এখানের সবচেয়ে বৃদ্ধ ড্রাগনের কাছে আসে আর তার সাথে বিভিন্ন রকম গল্প করতে থাকে। গল্প করতে করতে বৃদ্ধ ড্রাগন ফায়ার ড্রেককে রিম অফ হেভেনের সম্পর্কে বলে। বৃদ্ধ ড্রাগন বলে, রিম অফ হেভেন এমন একটি সুন্দর জায়গা যেটা ড্রাগনদের জন্য পুরো একটি স্বর্গের সমান। সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে, প্লাস সমস্ত ড্রাগনেরা সেখানে অনেক হাসি খুশি হয়ে আনন্দের সাথে বসবাস করে। ফায়ার ড্রেক জিজ্ঞাসা করে, রেম অফ হেভেন কোথায়? বৃদ্ধ ড্রাগন বলে, রেম অফ হেভেন এক্স্যাক্টলি কোথায় সেটা কেউ জানে না, তবে আমার জানা মতে সেটা এই দুনিয়ার দ্বিতীয় প্রান্তে বড় বড় পাহাড়ের মাঝে কোথাও একটা রয়েছে। এটা বলতে বলতে বৃদ্ধ ড্রাগন সেখানেই ঘুমিয়ে যায়। ফায়ার ড্রেক সরেলকে রিম অফ হেভেনের কথা বলে। তারা দুজন বিকেলে ঘুরতে ঘুরতে রিম অফ হেভেনের সম্পর্কেই কথা বলতে থাকে। হঠাৎ করে তারা একটা শব্দ শুনতে পায়, আর দূরে তাকিয়ে দেখে মানুষেরা এই সুন্দর জঙ্গলকে কেটে কেটে শেষ করতে করতে ড্রাগনেরা যেখানে বসবাস করে একদম সেখানেই চলে এসেছে। এই কথা যখন সমস্ত ড্রাগনেরা জানতে পারে তখন তারা বলাবলি করতে শুরু করে যে মানুষেরা প্রথমে আমাদের ঘরবাড়ি ধ্বংস করবে, তারপর আমাদেরকে মেরে ফেলবে। ওই লোভী মানুষেরা লোভের কারণে আমাদেরকে ধ্বংস করে দিবে। এই মানুষগুলোকে এখন উচিত শিক্ষা দিতে হবে। ড্রাগন লিডার বলে, কখনো না, আমরা ড্রাগন, আমরা মানুষদের উপর কখনোই আক্রমণ করব না। মানুষেরা যদি এভাবেই চলতে থাকে তাহলে আগামী পূর্ণিমার রাত পর্যন্ত আমাদের এখানে চলে আসবে। তার আগেই আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, আর থাকার জন্য একটা নিরাপদ জায়গা খুঁজতে হবে। এই কথায় সবাই রাজি হয়ে যায়। ফায়ার ড্রেক বলে, আমরা রিম অফ হেভেনে যেতে পারি, লুকিয়ে থাকার কি দরকার? সোরেল বলে, হ্যাঁ, কিন্তু আমরা ওখানে যাব কিভাবে? ফায়ার ড্রেক বলে, আমার কাছে পাখা আছে, আমরা উড়ে উড়েই রিম অফ হেভেন খুঁজে বের করব, তারপর ফিরে এসে সবাইকে সেখানে নিয়ে যাব। সোরেল বলে, কিন্তু তুমি কখনো এই জঙ্গলের বাহিরে যাওনি, বাহিরের দুনিয়া কেমন এবং সেখানে কি কি আছে সেটা আমরা কিছুই জানি না। আর তুমি কখনো তোমার পাখা দিয়ে ওড়ার চেষ্টাও করনি, তুমি উড়তে পারবে কিনা সেটাও আমরা জানি না। তখন সোরেলের মা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সোরেল তার মায়ের সাথে চলে যায়। রাতে সোরেল তার মা বাবাকে বলে, আমাদের এখান থেকে দূরে কোথাও একটা সুরক্ষিত জায়গায় চলে যাওয়া উচিত। সোরেল এর বাবা বলে, যদি এরকম কোনো জায়গার সন্ধান আমার কাছে থাকতো তাহলে আমরা অনেক আগেই চলে যেতাম,
অন্যদিকে সব ড্রাগনেরা যখন ঘুমাচ্ছিল তখন ফায়ার ড্রেক উঠে বৃদ্ধ ড্রাগনের কানে কানে ফিসফিস করে বলে, আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই আবারও ফিরে আসব। এটা বলে ফায়ার ড্রেক পাহাড়ের উপরে চলে আসে। তখন সেখানে সোরেল এসে ফায়ার ড্রেকের উপরে বসে যায়। ফায়ার ড্রেক জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে? সোরেল বলে, আমিও তোমার সাথে রেম অফ হেভেন খুঁজতে যাব। তারপর তারা দুইজন আকাশে উঠতে শুরু করে। কিছুক্ষণ পর সোরেল বলে, আমি একবার শুনেছি মানুষদের কাছে এমন একটা জাদুকরী জিনিস আছে যে জিনিসটা দিয়ে তারা যে কোনো প্রশ্নের উত্তর মুহূর্তের মধ্যেই জানতে পারে। ওই জাদুকরী জিনিসটার নাম হলো ইন্টারনেট। আমাদের ইন্টারনেটকেই রেম অফ হেভেনের বিষয়ে জিজ্ঞাসা করা উচিত। অন্যদিকে আমরা একটা ছেলেকে দেখি। ছেলেটা একটা দোকান থেকে এই জিনিসটা চুরি করে একদম চিল মুডে হেঁটে যাচ্ছিল। তখন দোকানদার ছেলেটার পিছনে যেতে শুরু করে। ছেলেটা দৌড়ে একটা ভিড়ের মধ্যে ঢুকে যায় আর একটা লোকের কস্টিউম চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে আমরা ফায়ার ড্রেক ও সোরেলকে দেখি। সোরেল বলে, তুমি এখানেই কোথাও একটা জায়গায় লুকিয়ে যাও, আমি ইন্টারনেট খুঁজে তোমার সাথে এখানেই দেখা করব। ফায়ার ড্রেক একটা গোডাউনের মতো জায়গায় আসে আর সেখানে একটা বিছানা দেখতে পায়। তখন ওই ছেলেটা সেখানে চলে আসে, অর্থাৎ এই ছেলেটা এখানেই থাকে। ছেলেটা সেখানে ফায়ার ড্রেককে দেখে আর এভাবে বলতে থাকে, ব্রো অনেক সুন্দর ব্রো, কস্টিউমটা সেই ব্রো, তোমাকে অনেক সুন্দর লাগছে ব্রো, নাইস ব্রো, বিউটিফুল ব্রো, ওয়ান্ডারফুল ব্রো। এইগুলো বলার পর সে যখন ফায়ার ড্রেকের মুখ খুলে তখন সে বুঝতে পারে এটা একটা আসল ড্রাগন। ছেলেটা প্রথমে একটু ভয় পায়, তারপর বলে, আমি একজন ড্রাগন রাইডার। ফায়ার ড্রেক জিজ্ঞাসা করে, রাইডার মানে কি? ছেলেটা বলে, রাইডার মানে বন্ধু, মানে তুমি আর আমি অনেক ভালো বন্ধু। ফায়ার ড্রেক বলে, তুমি কি রেম অফ হেভেন খুঁজতে আমাকে সাহায্য করবে? তখন সেখানে সোরেল এসে একটা মানুষকে দেখে ফায়ার ড্রেককে বকা দিতে শুরু করে যে, তুমি একটা মানুষের সামনে কেন আসলে? মানুষেরা অনেক খারাপ। ফায়ার ড্রেক বলে, কিন্তু এই মানুষটা একদমই খারাপ না, সে অনেক ট্যালেন্টেড, সে আমাদেরকে রিম অফ হেভেন খুঁজতে সাহায্য করবে, সে একজন ড্রাগন রাইডার। সোরেল ফায়ার ড্রেকের কথায় বিশ্বাস করে না আর বলে সব মানুষেরাই মিথ্যাবাদী হয়। তখন সেখানে ওই ছেলেটাকে ধরার জন্য পুলিশ চলে আসে। এটা দেখে ছেলেটা বলে, আমি তো ভেবেছিলাম তোমাদেরকে রিম অফ হেভেন খুঁজতে সাহায্য করব। ফায়ার ড্রেক বলে, হ্যাঁ অবশ্যই, তুমি আমার উপরে উঠে বসো। সোরেল কোনোভাবেই একটা মানুষের সাথে যেতে চাচ্ছিল না, কিন্তু কোনো উপায় না দেখে সেও বসে যায়। ফায়ার ড্রেক দুইজনকে নিয়ে আকাশে উঠতে শুরু করে এবং শহরে সবাই সত্যিকার একটা ড্রাগনকে আকাশে উঠতে দেখে অনেক অবাক হয়ে যায়। ফায়ার ড্রেক ড্রাগন রাইডারকে জিজ্ঞাসা করে, এখন আমরা কোথায় যাব? আমরা শুধু এইটুকু জানি যে রেম অফ হেভেন পৃথিবীর দ্বিতীয় প্রান্তে বিশাল বড় বড় পাহাড়ের মাঝে কোথাও একটা রয়েছে। পৃথিবীর দ্বিতীয় প্রান্তে যাওয়ার কথা শুনে ড্রাগন রাইডার ভয় পেয়ে যায় আর বলে, ড্রাগন ভাই, আমাদের নিচে নামায় দাও, অনেক ওরা হয়ে গেছে আর তুমি একদম ফার্স্ট ক্লাস উঠতে পারো। ফায়ার ড্রেক বলে, কিন্তু তুমি তো বলেছিলে আমাদেরকে সাহায্য করবে। ড্রাগন রাইডার বলে, না না, ওটা আমি বলিনি, ওটা অন্য কেউ হয়তো বলেছে। নিচে একটা জঙ্গলে নামার পর ড্রাগন রাইডার তাদেরকে বিদায় জানিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। তখন সেখানে তিনটা বামন চলে আসে। তারা একটা সিলভার ড্রাগনকে দেখে অবাক হয়ে যায়। তিনজন বামনকে আসতে দেখে ড্রাগন রাইডার এখানে এসে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। একটা বামন ড্রাগনকে দেখে অবাক হয়ে কিছু একটা বিড়বিড় করে বলতে বলতে সেখান থেকে কোথাও একটা চলে যায়। বাকি দুইটা বামন জিজ্ঞাসা করে, তোমরা কোথায় যাচ্ছ? ফায়ার ড্রেক বলে, আমরা রিম অফ হেভেনে যাচ্ছি। দুইজন বামন বলে, আমরা শুনেছি রিম অফ হেভেন অনেক সুন্দর একটি জায়গা এবং যেদিন রিম অফ হেভেন খুঁজে পাওয়া যাবে সেদিন সিলভার গোল্ডের থেকেও বেশি শক্তিশালী হয়ে যাবে। সিলভার আর গোল্ডের কথা শুনে ড্রাগন রাইডার মানে ওই চোর ছেলেটা ভাবে, যদি আমি ফায়ার ড্রেক আর সোরেলের সাথে রিম অফ হেভেনে চলে যাই তাহলে ওখানের সোনা আমি আমার সাথে নিয়ে আসতে পারবো আর আমাকে কখনো চুরি করতে হবে না। এইদিকে ফায়ার ড্রেক বামনগুলোকে বলে, সোনা রূপাতে আমাদের কোনো আগ্রহ নাই, আমরা শুধু ওখানে যাওয়ার রাস্তা জানতে চাই। তারা বলে, রেম অফ হেভেনের রাস্তা কোথায় সেটা আমরা কেউই জানি না, তবে আমরা দোয়া করব যেন তুমি রেম অফ হেভেন খুঁজে পেয়ে যাও। এটা বলে তারা চলে যায়। তখন ড্রাগন রাইডার সেখানে এসে বলে, আমিও তোমাদের সাথে যাব। ফায়ার ড্রেক ড্রাগন রাইডারকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সোরেল কোনোভাবেই তার সাথে যেতে চাচ্ছিল না। ড্রাগন রাইডার আর সোরেল এই বিষয়টা নিয়ে ঝগড়া করতে শুরু করে। ফায়ার ড্রেকের তাদের পকপক শুনতে একদমই ভালো লাগছিল না, তাই সে সাইডে এখানে চলে আসে। অন্যদিকে আমরা নেটেল ব্র্যান্ড রাক্ষসকে দেখতে পাই, যার বিষয়ে আমরা গল্পের শুরুতে জেনেছিলাম। আর এই ছোট হলো নেটেল ব্র্যান্ডের চাকর। এই ছোট ভাই এত ছোট কেমনে এটা আমিও জানি না। তখন একটু আগে যেই বামনটা সেখান থেকে চলে গিয়েছিল সে নেটেল ব্র্যান্ডের কাছে এসে ওই সিলভার ড্রাগনের কথা বলে, যাকে সে জঙ্গলে দেখেছে। নেটেল ব্র্যান্ড একটা সিলভার ড্রাগনের কথা শুনে অবাক হয়ে যায়
আর বলে আমি সিলভার ড্রাগনের কথা কখনো শুনিনি, ওই ড্রাগনটারে আমার খাইতে হইব। এটা বলে সে বামনটাকে সাথে করে নিয়ে ড্রাগনকে খাওয়ার জন্য জঙ্গলে বেরিয়ে পড়ে এবং ফায়ার ড্রেক বুঝে যায় যে এখন তাকে এখান থেকে পালাইতে হবে। এখন না পালাইলে সে আর কোনোদিন পালাইতে পারবে না। নেটেল ব্র্যান্ড সেখানে পৌঁছানোর আগেই ফায়ার ড্রেক সোরেল ও ড্রাগন রাইডারকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। নেটেল ব্র্যান্ড বলে আমাকে জানতে হবে তারা কোথায় যাচ্ছে। নেটেল ব্র্যান্ড তার একটা পোশাক কাককে সেখানে ডেকে আনে, আর এই ছোট মিয়াকে বলে তুই এই কাকের পিছনে বসে ওদের পিছনে যে দেখ ওরা কোথায় যাচ্ছে। ছোট মিয়া বলে কিন্তু আমি বাহিরের দুনিয়ার বিষয়ে কিছুই জানি না, আমি আপনার সাথে যোগাযোগ কিভাবে করব। নেটেল ব্র্যান্ড বলে ভিডিও কলের মাধ্যমে। ছোট মিয়া ওই কাকের সাথে তাদের পিছনে যেতে শুরু করে। অন্যদিকে সোরেল এর মা বাবা বৃদ্ধ ড্রাগন আর ড্রাগন লিডার যখন জানতে পারে সোরেল আর ফায়ার ড্রেক এখানে নেই, তারা খুবই চিন্তিত হয়ে যায়। এইদিকে আকাশে ওড়ার সময় তারা মরুভূমির উপরে ভয়ানক একটা ঝড়ের মধ্যে ঢুকে পড়ে, আর ঝড়ের কারণে মাথা ঘুরে তারা সোজা একটা মরুভূমিতে চলে আসে। সোরেল ও ড্রাগন রাইডারের জ্ঞান ফিরে আসলে তারা ফায়ার ড্রেককে না দেখে তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। তখন সেখানে তারা একটা অদ্ভুত প্রাণীকে দেখতে পায়। এই প্রাণীকে দেখে একটা মুরগি ও ভেড়ার কম্বিনেশন মনে হইতাছে। তখন এই ফায়ার ড্রেকের জ্ঞান ফিরে আসে, আর ড্রাগন রাইডার বিশাল একটা ভাব নিয়ে ওই প্রাণীর সামনে যায় বলে, তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমাদের কাছে একটা ভয়ঙ্কর ড্রাগন আছে। কিন্তু ড্রাগন রাইডার জানতো না যে ফায়ার ড্রেক মুখ দিয়ে আগুনই বের করতে পারে না, তাই তখন তারা ওই প্রাণীর থেকে পালাতে শুরু করে। প্রাণীটার সাথে অনেকক্ষণ কাবাডি খেলার পর সেখানে একটা লোক এসে ওই প্রাণীকে হিপনোটাইজ করে তাদেরকে বাঁচিয়ে নেয়, আর বলে আমার নাম হলো প্রফেসর বার্নাবাস, আমি এখান থেকে যাওয়ার সময় তোমাদের শব্দ শুনে এখানে এসেছি। সোরেল প্রফেসরকে বলে তুমি এই প্রাণীটাকে মেরে ফেললে কেন? প্রফেসর বলে প্রাণীটা মারা যায়নি, সে শুধু বড় একটা শক পেয়েছে, 1 সপ্তাহের মধ্যেই সে ঠিক হয়ে যাবে। প্রফেসর সেখানে একটা সিলভার ড্রাগনকে দেখে অনেক অবাক হয়ে যায়, আর বলে এই ড্রাগনগুলো অনেক স্পেশাল হয়। ড্রাগন রাইডার খোঁচা মেরে বলে হ্যাঁ এটা একটু বেশি স্পেশাল, এই ড্রাগন তো মুখ দিয়ে আগুনই বের করতে পারে না। এটা শুনে ফায়ার ড্রেক অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। প্রফেসর আর সোরেল ফায়ার ড্রেককে খুঁজতে বেরিয়ে পড়ে। ড্রাগন রাইডার ওই কেভ থেকে বেরিয়ে বাহিরে এখানে ফায়ার ড্রেককে বসে থাকতে দেখে, আর তার পাশে বসে জিজ্ঞাসা করে তোমার মুখ দিয়ে আগুন বের হয় না কেন? ফায়ার ড্রেক বলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কখনোই মুখ দিয়ে আগুন বের করতে পারিনি। বাকি ড্রাগনেরা আমাকে নিয়ে হাসাহাসি করে, সবাই বলে আমি জীবনে কিচ্ছু করতে পারবো না, সেজন্য আমি রিম অফ হেভেন খুঁজতে বেরিয়েছি, আর সবাইকে ওয়াদা করেছি যে আমি রিম অফ হেভেন অবশ্যই খুঁজে বের করব। ড্রাগন রাইডার জিজ্ঞাসা করে ওখানে এমন কি আছে? ফায়ার ড্রেক বলে এখন সুরক্ষিত জায়গা বলতে আমাদের কাছে শুধুমাত্র ওই একটা জায়গায় আছে, তাই আমার রিম অফ হেভেন যে কোনো মূল্যে খুঁজতেই হবে, তুমি কি আমাকে সাহায্য করবে? ড্রাগন রাইডার বলে আমি তো রিম অফ হেভেন খোঁজার জন্যই এত দূরে এসেছি। এটা শুনে ফায়ার ড্রেক অনেক খুশি হয়ে যায়। তখন সেখানে প্রফেসর এসে বলে আমার ক্যাম্প এখান থেকে অনেক কাছে, তোমরা আজ রাতে এখানেই থেকে যাও, রাতে একটু বিশ্রাম নিয়ে তোমাদের গন্তব্যের দিকে আগামীকাল সকালে রওনা দিও। ক্যাম্পে আসার পর প্রফেসর বলে আমি আমার স্ত্রী ও মেয়ের সাথে মিলে খুবই রেয়ার ও অতি পুরনো কিছু প্রজাতির প্রাণীদেরকে দেখাশোনা করার অভিযান শুরু করেছি। সেখানে আমরা প্রফেসরের সাথে অনেক দুর্লভ প্রজাতির প্রাণীদেরকে দেখতে পাই। প্রফেসর জিজ্ঞাসা করে তোমরা এখান দিয়ে কোথায় যাচ্ছ? ফায়ার ড্রেক বলে আমরা রিম অফ হেভেনে যাচ্ছি। এটা শুনে প্রফেসর একটা ম্যাপ বের করে আর বলে আমার জানা মতে রিম অফ হেভেন কোথাও একটা হিমালয়ে বড় বড় পাহাড়ের মাঝে রয়েছে, তবে রিম অফ হেভেন আসলে কোথায় এটা কেউই জানে না। আমার একটা ফ্রেন্ড আছে, তার নাম হলো শুবেশা গুলাব, সে ড্রাগনদের বিষয়ে সব কিছু জানে, কিন্তু রিম অফ হেভেন কোথায় এটা সেও ঠিকমতো বলতে পারবে না। তবে এখান থেকে কিছুটা দূরে একটা বিশাল বড় জঙ্গলের মাঝে একটা জিন বসবাস করে, ওই জিনের 1000টা চোখ রয়েছে, তোমাদেরকে এই দুনিয়ার প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওই জিনটা দিতে পারবে, তবে জিনটা অনেক বেশি রাগী আর বদমেজাজি, তাই তোমাদের অনেক সাবধানে থাকতে হবে। প্রফেসর কিভাবে যেতে হবে এবং রাস্তায় কি কি বিপদ আসবে সেগুলো সব তাদেরকে বলে দেয়, আর বলে আজকে রাতে তোমরা এখানেই থেকে যাও, সকালে পুরো প্রস্তুত হয়ে এখান থেকে রওনা দেবে। তখন এই ছোট মিয়া এখানে লুকিয়ে তাদের সব কথাবার্তা শুনে নেয় আর ভিডিও কল করে নেটেল ব্র্যান্ডকে সে যা যা শুনেছে সেগুলো সব বলে দেয়। নেটেল ব্র্যান্ড রিম অফ হেভেনের কথা শুনে নিজে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর অদ্ভুত একটা মেশিনের মধ্যে বসে রওনা দিয়ে দেয়। এদিকে সবাই যখন ঘুমিয়ে যায় তখন প্রফেসর একটা পেপার দেখতে পায়। পেপারে একটা দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যুর খবর লেখা ছিল আর নিচে ড্রাগন রাইডারের ছবি ছিল। এটা দেখে প্রফেসর বুঝে যায় যে ড্রাগন রাইডারের মা বাবা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে।
এবং দুনিয়াতে সে এখন একদম একা হয়ে গিয়েছে। পরের দিন সকালে ড্রাগন রাইডার ঘুম থেকে উঠলে প্রফেসর তার সাথে কথা বলতে থাকে। প্রফেসর বলে, তুমি অনেকদিন হলো বাড়িতে যাও না, বাড়ির কথা মনে পড়ে তাই না? ড্রাগন রাইডার বলে, আমি একা থাকতেই বেশি পছন্দ করি। প্রফেসর ওই পেপারটা ড্রাগন রাইডারকে ফিরিয়ে দেয় আর বলে, অতীতকে ভুলে যে সামনের দিকে এগিয়ে যাও। কখনো সময় করে তুমি আমার বাড়িতে এসো, আমার স্ত্রী ও মেয়ে তোমার সাথে দেখা করে অনেক খুশি হবে। এটা বলে প্রফেসর তাকে তার বাড়ির ঠিকানা দিয়ে দেয়। প্রফেসর তার নাম জিজ্ঞাসা করে। ড্রাগন রাইডার বলে, আমার নাম হলো বেন। প্রফেসর বলে, অনেক সুন্দর নাম। প্রফেসরের সাথে কথা শেষ করে ড্রাগন রাইডার যখন তার ব্যাগ নিতে আসছিল, তখন এই ছোট মিয়া ড্রাগন রাইডারের ব্যাগের মধ্যে ঢুকে পড়ে এবং তারা সমস্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে ওই জিনের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা সমস্ত বিপদের মোকাবেলা করে বেশ কিছুদিন জার্নি করার পর একটা পাহাড়ের ওপর বিশ্রাম নেয়। তখন একটা ঈগল এসে সোডেলকে হুট করে নিয়ে আকাশে উড়ে যায়। ফায়ার ড্রেক সোডেলকে বাঁচানোর জন্য ঈগলের পিছনে যেতে শুরু করে। ঈগলটা সোডেলের ক্ষতি করছে দেখে ফায়ার ড্রেক অনেক রাগান্বিত হয়ে যায় এবং তার মুখ থেকে সে নীল আগুন বের করে ঈগলকে আঘাত করে আর সোডেলকে বাঁচিয়ে নেয়। ফায়ার ড্রেক যে মুখ দিয়ে আগুন বের করেছে এটা সে বুঝতেই পারে নাই। ড্রাগন রাইডার বলে, ভাই তুমি মুখ দিয়ে আগুন বের করছো ভাই, তুমি পেরেছো ভাই, একদম আগুন লাগাই দিছো ভাই। তারা তিনজন অনেক খুশি হয়ে যায়। ফায়ার ড্রেক মনে করে ড্রাগন রাইডারের কারণেই সে মুখ দিয়ে আগুন বের করতে সক্ষম হয়েছে, তাই সে ড্রাগন রাইডারকে মন থেকে ধন্যবাদ বলতে থাকে। তখন তারা সামনে একটা জঙ্গল দেখতে পায়। জঙ্গলে যেয়ে তারা বুঝতে পারে এটা সেই জঙ্গল যেই জঙ্গলে ওই 1000টা চোখওয়ালা জিনকে পাওয়া যাবে। তারা কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করে বেন একটা গাড়ি দেখতে পায়। সে ওই গাড়ির কাছে যেয়ে গাড়ির হর্ন বাজানোর চেষ্টা করে। তখন গাড়ির এই জায়গা দিয়ে জিন বেরিয়ে আসে। জিনটা বলে, তোমরা আমার কাছে যে কোনো প্রশ্ন করতে পারো, তবে একটা শর্ত আছে, তোমরা আমাকে যেই প্রশ্নটা করবে ওই প্রশ্নটা যেন আমার জন্য একদম নতুন হয়। তোমরা যেই প্রশ্ন আমাকে করবে ওই প্রশ্ন যদি আমি আগেও কোথাও শুনে থাকি তাহলে আমি তোমাদেরকে এখানেই মেরে ফেলবো। তারা তিনজন পরামর্শ করতে থাকে যে জিনকে কিভাবে কি প্রশ্ন করবে, কারণ রিম অফ হেভেন কোথায় এই প্রশ্নটা জিন আজ পর্যন্ত 100 বারেরও বেশি শুনছে। ফায়ার ড্রেক বলে, আমি এই সুযোগটা হাত থেকে যেতে দিব না, আমি তাকে জিজ্ঞাসা করবই, যদি সে আমাকে মেরেও ফেলে তাহলেও আমি তাকে অবশ্যই জিজ্ঞাসা করব। ফায়ার ড্রেক যখন জিনকে বলবে রিম অফ হেভেন কোথায়, তখন হুট করে ড্রাগন রাইডার বলে ওঠে, কোথায় নেই, মানে রিম অফ হেভেন কোথায় নেই। জিন বলে, এটা আবার কেমন ফালতু প্রশ্ন। ড্রাগন রাইডার চালাকি করে বলে, এই পৃথিবীর যে কোনো জায়গায়, আকাশে, জমিনে, গাছের ডালে, পাথরের নিচে, সমুদ্রের গভীরে, মরুভূমির মাঝখানে, সেই প্রত্যেকটা জায়গার নাম বলো যেখানে রিম অফ হেভেন নেই। জিন বলে, এই প্রশ্নের উত্তর দিতে গেলে তো আমার পুরো জীবনই শেষ হয়ে যাবে, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ড্রাগন রাইডার বলে, তাহলে তুমি যেটা বলতে পারবে সেটা বলো, প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। জিন ড্রাগন রাইডারকে উঠিয়ে তাকে এভাবে কিছু একটা দেখায় আর বলে, তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে? সোডেল তাড়াহুড়ো করে বলে ফেলে, আমরা এখান থেকে বের হব কিভাবে? জিন হাসতে হাসতে বলে, এই প্রশ্নটা আমি আজ পর্যন্ত 1000 বার শুনেছি, এখন তোমরা আমার হাত থেকে বাঁচতে পারবে না। জিন তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তখন সেখানে নেটেল ব্র্যান্ড এসে সিলভার ড্রাগনকে খাওয়ার জন্য ওই জিনের সাথে ফাইট করতে শুরু করে। এই সুযোগে তারা তিনজন সেখান থেকে পালিয়ে যায়। একটু আগে জিন ড্রাগন রাইডারকে যেটা দেখিয়েছিল তারপর থেকে ড্রাগন রাইডার একদম পাগলের মতো আচরণ করতে থাকে। সোরেল ফায়ার ড্রেককে বলে, এই পাগলকে এখানেই রেখে দাও, আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। ফায়ার ড্রেক বলে, একদমই না, আমরা ড্রাগন রাইডারকে ছেড়ে কোনোভাবেই যেতে পারি না, তোমার মন এত কঠোর কিভাবে হতে পারে? সোরেল তাদের সাথে থাকা একটা ম্যাপ দেখে বুঝতে পারে যে প্রফেসর তার একজন যে ফ্রেন্ডের কথা বলেছিল সে এখানে আশেপাশেই কোথাও থাকে, সে আমাদেরকে অবশ্যই সাহায্য করতে পারবে। ফায়ার ড্রেক সারা রাত একটা সমুদ্রের উপরে উড়ে সকাল হলে একটা দ্বীপে চলে আসে, আর ততক্ষণে বেন আবারও ঠিক হয়ে যায়। ওই দ্বীপের মানুষেরা ড্রাগনকে দেখে অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তোমরা কারা? ফায়ার ড্রেক বলে, আমার নাম ফায়ার ড্রেক, এ হলো সরেল, আর এ হলো ড্রাগন রাইডার। এই মানুষেরা আবার ড্রাগন রাইডারকে অনেক পছন্দ করত, তাই তারা বেনকে একটা আসল ড্রাগন রাইডার মনে করে তাকে অনেক সম্মান দিতে থাকে। তারা তিনজন প্রফেসরের ওই ফ্রেন্ডকে খুঁজে বের করে আর বলে, আমাদেরকে প্রফেসর পাঠিয়েছে, আপনি কি আমাদের কোনো সাহায্য করতে পারেন? সে বলে, হ্যাঁ অবশ্যই, আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। ফায়ার ড্রেক জিজ্ঞাসা করে, আমরা রিম অফ হেভেন কোথায় সেটা জানতে চাই। প্রফেসরের ফ্রেন্ড বলে, রিম অফ হেভেন কোথায় এটা আসলে কেউই জানে না, একটা জাদুকরী শক্তির মাধ্যমে ওটাকে দুনিয়া থেকে লুকিয়ে রাখা হয়েছে।
প্রফেসরের ফ্রেন্ড তাদেরকে ড্রাগনদের ইতিহাস সম্পর্কে বলতে থাকে, যে ড্রাগনেরা কিভাবে আগে মানুষদের সাথে বসবাস করত, তারপর মানুষদের কারণে তারা রেম অফ হেভেনে চলে যায়। তারা প্রফেসরের ফ্রেন্ডের কাছ থেকে নেটেল ব্র্যান্ড রাক্ষসের বিষয়ে জানতে পারে। সে আরও বলে, রেম অফ হেভেনে আজ পর্যন্ত অনেকেই খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কেউই আজ পর্যন্ত রেম অফ হেভেন খুঁজে বের করতে সক্ষম হয়নি। তখন তারা বেন এর ব্যাগের ভিতর থেকে একটা শব্দ শুনতে পায়, আর এই ছোট মিয়াকে ধরে ফেলে। তারা ছোট মিয়াকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ছোট মিয়া বলে, আমি কিচ্ছু জানি না, আমাকে নেটেল ব্র্যান্ড আপনাদের পিছু করতে বলেছে। তারা বলে, নেটেল ব্র্যান্ড আমাদের পিছু কেন করছে? ছোট মিয়া বলে, সে তোমাদেরকে ফলো করতে করতে রিম অফ হেভেনে পৌঁছাতে চায়, আর ওখানে ড্রাগনদেরকে মেরে ফেলতে চায়। এইসব শুনে তারা ভাবতে থাকে যে এই ছোট মিয়াকে তারা কঠিন শাস্তি দেবে। ছোট মিয়া বলে, প্লিজ আমাকে শাস্তি দিবেন না, আমি এই কাজটা একদমই করতে চাই না, আমি বাধ্য হয়ে এই কাজ করছি, তবে আপনারা চাইলে আমি আপনাদের সাহায্য করতে পারি। তারা বলে, তুমি আমাদের সাহায্য কিভাবে করবে? ছোট মিয়া বলে, যদি আপনারা আমাকে কথা দেন যে আপনারা আমার কোনো ক্ষতি করবেন না, তাহলে আমি নেটেল ব্র্যান্ডকে ভুল একটা ঠিকানা দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দেব, যাতে সে আপনাদের আর পিছু করতে না পারে। তখনই নেটেল ব্র্যান্ড তাকে ভিডিও কল করে। ছোট মিয়া নেটেল ব্র্যান্ডকে বলে, আমরা রিম অফ হেভেনে পৌঁছে গিয়েছি এবং এটা নর্থ পোলের দিকে কোথাও একটা রয়েছে। এখানে পৌঁছাতে আপনার আরো 18 দিন সময় লাগবে, তাই আপনার এখনই রওনা দেওয়া উচিত। নেটেল ব্র্যান্ড ছোট মিয়ার কথা বিশ্বাস করে এবং বলে, আমি এখনই নর্থ পোলে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তখন সেখানেই এই বৃদ্ধ লোক এসে একটা আকাম করে, যার কারণে ছোট মিয়ার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়, আর নেটেল ব্র্যান্ড বুঝে যায় যে ছোট মিয়া তাকে মিথ্যা কথা বলেছে। প্রফেসরের ফ্রেন্ড বলে, নেটেল ব্র্যান্ড এখানে আসার আগেই তোমরা রিম অফ হেভেন খুঁজে বের করে ফেলো। তখন ফায়ার ড্রেক বেনকে জিজ্ঞাসা করে, তুমি জিনের চোখের ভিতর কি দেখেছিলে? বেন বলে, আমি কিছু মনে করতে পারছি না, আমি সব ভুলে গিয়েছি। প্রফেসরের ফ্রেন্ড বলে, আমি তোমাকে মনে করতে সাহায্য করব। সে এখানে বেনকে বসিয়ে ভংচং মন্ত্র পড়তে থাকে, আর মন্ত্র শুনতে শুনতে বেনের সব মনে পড়ে যায়। বেন বলে, আমি জিনের চোখে একটা পাহাড় দেখেছি, যেই পাহাড়ের মাথা একদম ভাঙ্গা চাঁদের মতো। প্রফেসরের ফ্রেন্ড এই কথা শুনে বলে, তার মানে রিম অফ হেভেন হিমালয় কোথাও রয়েছে। তখন সেখানে নেটেল ব্র্যান্ড চলে আসে, আর তার পোষা কাকের সাহায্যে রিম অফ হেভেনে যাওয়ার যে ম্যাপ আছে ওটা নিয়ে নেয়। ফায়ার ড্রেক বলে, নেটেল ব্র্যান্ড ম্যাপটা পেয়ে গিয়েছে, তার মানে রিম অফ হেভেনে থাকা সমস্ত ড্রাগনেরা অনেক বিপদে রয়েছে। প্রফেসরের ফ্রেন্ড তাদেরকে হিমালয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়, আর বলে, সঠিক রাস্তা তোমাদেরকে ড্রাগন রাইডার বলে দেবে। ড্রাগন রাইডার বলে, কিন্তু আমি কিছুই জানি না। প্রফেসরের ফ্রেন্ড বলে, তোমার নিজের উপর ভরসা রাখতে হবে, তুমি অবশ্যই পারবে, ড্রাগন জাতের ভবিষ্যৎ এখন তোমার হাতে আছে। এই ছোট মিয়া বলে, আপনারা কি আমাকে এখানেই রেখে যাবেন? যদি নেটেল ব্র্যান্ড আমাকে ধরে ফেলে তাহলে সে আমাকে এখানেই মেরে ফেলবে। বেন বলে, ছোট মিয়া নেটেল ব্র্যান্ডকে অনেক ভালোভাবে চিনে, তাকে সাথে নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তারা 4 জন হিমালয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ড্রাগন রাইডার জিনের চোখে যা যা দেখেছিল সেই অনুযায়ী রাস্তা বলতে থাকে, এবং তাদের পিছনে ফায়ার ড্রেকের ঘ্রাণ ফলো করতে করতে নেটেল ব্র্যান্ড সেখানে চলে আসে। নেটেল ব্র্যান্ডের কারণে এখানে কিছুক্ষণ দৌড়াদৌড়ি হয়। কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পর নেটেল ব্র্যান্ড এখান থেকে নিচে পড়ে যায়, এবং ফায়ার ড্রেক সবাইকে নিয়ে আরো একটু সামনে আসে। সামনে তারা বিশাল বড় একটা প্রাসাদ দেখতে পায়। প্রাসাদের ভিতরে এসে তারা তেমন কিছুই দেখতে পায় না। ফায়ার ড্রেক বলে, এটা কোনোভাবেই রিম অফ হেভেন হতে পারে না, আমরা যেই জায়গায় খুঁজছি এটা ওই জায়গা না। ফায়ার ড্রেক ড্রাগন রাইডারকে জিজ্ঞাসা করে, এখন আমরা কি করব? ড্রাগন রাইডার বলে, আমি জানি না, আমি বারবার এই জায়গাটাই দেখতে পাচ্ছিলাম, কিন্তু এটা কোনো রিম অফ হেভেন না। এই জায়গাটা দেখে মনে হচ্ছে রিম অফ হেভেন অন্যান্য রূপকথার গল্পের মতোই একটা ফালতু গল্প। তখন তারা সেখানে নেটেল ব্র্যান্ডের পায়ের শব্দ শুনতে পায়। নেটেল ব্র্যান্ডের আসার শব্দ শুনে ড্রাগন রাইডার বলে, আমাদেরকে এখান থেকে যেতে হবে। ফায়ার ড্রেক বলে, আমি কোনোভাবেই এখান থেকে যাব না, যতক্ষণ না আমি আসল রিম অফ হেভেন খুঁজে পাচ্ছি। ড্রাগন রাইডার বলে, এগুলো সব মিথ্যা, তুমি কি এখনো বোঝোনি? আমাদের এখান থেকে এখনই যেতে হবে। ফায়ার ড্রেক কোনোভাবেই যেতে চাচ্ছিল না। বেন রাগ করে বলে, তাহলে তুমি এখানেই থেকে ওই রাক্ষসের খাবার হয়ে যাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। সোডেল বলে, তুমি আমাদেরকে এভাবে একা রেখে যেতে পারো না। ড্রাগন রাইডার সরি বলে সেখান থেকে বেরিয়ে যায়। বেন বাহিরে এসে নেটেল ব্র্যান্ডকে দেখে এখানে লুকিয়ে পড়ে। নেটেল ব্র্যান্ড পায়ের ছাপ দেখে ওই প্রাসাদের দিকে যাওয়া শুরু করে, এবং ড্রাগন রাইডার নেটেল ব্র্যান্ডের শরীর থেকে একটা সোনা বা গোল্ড পড়তে দেখে, এবং তার ওই ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে। ওইদিকে নেটেল ব্র্যান্ড যখন প্রাসাদে প্রবেশ করে তখন এটার সাথে ধাক্কা লেগে সব জায়গায় আগুন লেগে যায়।
সোরেল বলে আমাদের দ্রুত এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। ফায়ার ড্রেক বলে অনেক হয়েছে, আমি আর পালাতে চাই না। আমি নেডেল ব্র্যান্ডের সাথে পুরো ড্রাগন জাতির জন্য লড়াই করব। এতে যদি আমার জীবন চলে যায় তাহলে যাক। ফায়ার ড্রেক নেডেল ব্র্যান্ডের সামনে এসে তার মুখ দিয়ে আগুন বের করার চেষ্টা করে, কিন্তু ফায়ার ড্রেক আগুন বের করতে পারে না। তাই সে কোনোভাবে নেডেল ব্র্যান্ডের হাত থেকে এভাবে পালাইতে থাকে। তখনই সেখানে ড্রাগন রাইডার চলে আসে আর সোরেল ও ফায়ার ড্রেককে বলে আমরা যে একটা ভবিষ্যৎবাণী শুনেছিলাম যে যেদিন আসল রিম অফ হেভেন খুঁজে পাওয়া যাবে সেই দিন সিলভার গোল্ডের থেকেও বেশি শক্তিশালী হয়ে যাবে। সে ফায়ার ড্রেককে বলে নেডেল ব্র্যান্ড হলো গোল্ড আর তুমি হলে সিলভার, তার মানে তুমি ওকে হারাতে পারবে। তুমি তোমার আগুনের ক্ষমতা ব্যবহার করে তার উপর আক্রমণ করো। ফায়ার ড্রেক বলে আমি আমার আগুনের ক্ষমতা ব্যবহার করতে পারছি না। সোরেল ড্রাগন রাইডারকে বলে ফায়ার ড্রেক মনে করে তুমি ওর সাথে না থাকলে ও তার আগুনের ক্ষমতা ব্যবহার করতে পারবে না। তখন দুর্ভাগ্যবশত নেডেল ব্র্যান্ড ফায়ার ড্রেককে ধরে ফেলে আর সোরেলকে এভাবে ধাক্কা দিয়ে তার লেজ দিয়ে ড্রাগন রাইডারকেও ধরে ফেলে। তখন এই ছোট মিয়া সেই লেভেলের একটা কাজ করে, সে একটা মেয়ে ড্রাগনের ফেক প্রোফাইল বানিয়ে নেডেল ব্র্যান্ডকে মেসেজ দিয়ে তার সাথে রোমান্টিক কথা বলতে থাকে আর নেডেল ব্র্যান্ড চ্যাটিং করতে ব্যস্ত হয়ে যায়। ড্রাগন রাইডার ফায়ার ড্রেককে বলে তুমি নিজে থেকেই আগুন বের করতে পারবে, তোমার কারো সাহায্যের দরকার নেই। আমি কোনো ড্রাগন রাইডার না, আমার নাম বেন, আমি একটা রাস্তার ছিচকে চোর। আমি এখানে শুধু সোনা চুরি করতে এসেছিলাম, আমার তোমার সাথে থাকা না থাকায় কিছুই যায় আসে না। ড্রাগন রাইডার তাকে অনেকভাবে বোঝাতে থাকে। তখন ওই ছোট মিয়ার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যায়, যার কারণে মোবাইল বন্ধ হয়ে যায়। আর নেডেল ব্র্যান্ড চ্যাটিং না করতে পেরে আরও বেশি ক্ষুধার্ত হয়ে যখন ড্রাগন রাইডারকে খেয়ে ফেলবে, তখন এই দৃশ্য দেখে ফায়ার ড্রেক অনেক রাগান্বিত হয়ে যায় আর তার মুখ দিয়ে ওই নীল আগুন বের করতে সক্ষম হয়। ওই নীল আগুনের কারণে নেডেল ব্র্যান্ডের শরীরের লোহা ধীরে ধীরে গলে যেতে শুরু করে আর কিছু সময় পর নেডেল ব্র্যান্ড এখানেই শেষ হয়ে যায়। তারপর তারা সবাই এভাবে বসে এটা ভেবে মন খারাপ করতে থাকে যে রিম অফ হেভেন নামে কোনো কিছু বাস্তবে এক্সিস্টই করে না। তখন সোরেল এখানে একটা লাল কালারের জিনিস দেখতে পায় আর এই লাল জিনিসটাকে সামনের এই জায়গায় লাগিয়ে দেয়। এই চাবিটা লাগানোর পর কিছুক্ষণের মধ্যেই এখানে একটা দরজা খুলে যায় আর এই দরজার এই পাশে তারা রিম অফ হেভেন দেখতে পায়। তারা এত সুন্দর জায়গা দেখে একদম মুগ্ধ হয়ে যায়। রিম অফ হেভেন যে এত সুন্দর হবে এটা তারা কেউ কল্পনাই করতে পারেনি। ফায়ার ড্রেক আর সরেল অনেক খুশি হয়ে যায়। ড্রাগন রাইডার প্রথমে খুশি হয়, কিন্তু হঠাৎ করে মন খারাপ করে এখানে এসে বসে। ফায়ার ড্রেক বলে তুমি তোমার ওয়াদা পূরণ করেছ, তুমি আমাদেরকে রিম অফ হেভেন পর্যন্ত পৌঁছে দিয়েছ, সেজন্য তোমাকে অনেকগুলো ধন্যবাদ। তো এখন এরপর কি করবে? ফায়ার ড্রেক বলে তুমি চাইলে আমাদের সাথে এখানেই থাকতে পারো অথবা আবারও ফিরে যেতে পারো, এখন সম্পূর্ণ সিদ্ধান্ত তোমার উপর। বেন বলে যদি সারা জীবন আমার একাই থাকতে হয় তাহলে মানুষদের কাছে যেয়ে কি করব? সোরেল বেনকে বলে সব মানুষেরাই খারাপ হয় না, কিছু কিছু মানুষ যেমন খারাপ হয় তেমনি অনেক মানুষ ভালোও হয়। এই কথাটা একসময় তুমিই আমাকে বলেছিলে। এটা শুনে বেন একটু মুচকি হেসে বলে আমি হয়তো প্রফেসরের কাছে চলে যাব এবং তার সাথেই থেকে দুর্লভ প্রাণীদেরকে বাঁচাতে তাকে সাহায্য করব। এই ছোট মেয়ে বলে তাহলে আমার কি হবে? বেন বলে তুমিও আমার সাথেই থাকবে, প্রফেসর তোমাকে দেখলেও অনেক খুশি হবে। ফায়ার ড্রেক বলে কিছুক্ষণ পর রাত হয়ে যাবে, আমাদের সবাইকে নিয়ে আবার এখানে ফিরে আসতে হবে, আমাদের এখন রওনা দেওয়া উচিত। ফায়ার ড্রেক আর সরেল আবারও তাদের আপনজনদের কাছে ফিরে আসে। তারপর তারা সবাই রিম অফ হেভেনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার সময় ফায়ার ড্রেক আর সরেল সবাইকে ড্রাগন রাইডার অর্থাৎ বেনের কথা বলে, যে বেন কিভাবে প্রত্যেকটা সময় তাদের পাশে ছিল। এইদিকে আমরা বেন ও ছোট মিয়াকে প্রফেসরের কাছে দেখতে পাই। তারা প্রফেসরের কাছে এসে প্রফেসরের পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছে এবং তারা একসাথে সুখে শান্তিতে বসবাস শুরু করেছে। ফায়ার ড্রেক ও তার ড্রাগন পরিবার যখন রিম অফ হেভেনে যাচ্ছিল তখন সে উপর থেকে বেনকে এভাবে বাই বলে এবং নিচ থেকে বেন আর ছোট মিয়া, প্রফেসর, তার স্ত্রী ও তার মেয়ে খুবই খুশি হয়ে আনন্দের সাথে ড্রাগনদেরকে বিদায় জানায়। আর এখানেই এই গল্পটা শেষ হয়।